হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? নবীর একজন প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা, আসহাবে সুফার একজন সাহাবী, বয়স্ক সাহাবী, সবচাইতে কম সময় রাসূলের পাশে থেকেছে, অথচ হাদিস শরীফের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অল্প সময় থাকছে অথচ হাদিসের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। বলেন সুবহানাল্লাহ। এমনিতেই বর্ণনা করে নাই। এই যে আপনারা এখন যে বসে আছেন, আমি যতগুলা কথা বলছি এই কথাগুলো কিন্তু মোটামুটি আপনার জেহেনে ঢুকে গেছে। আপনি যদি এখন চলে যান দেখবেন এরপরে যে কথাগুলো বলবো এইটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না, এটা আপনার মাথার ভিতরে ঢুকবেও না। কথা বলেন ঠিক কিনা? আর যারা বসে থাকবে এরা কিন্তু শুনতেও পারবে, মাথার ভিতরে ঢুকাইতেও পারবে। আবু হুরায়রা এমনিতেই বেশি হাদিস বর্ণনা করে নাই। আবু হুরায়রা 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে থাকছে, তারপরেও আবু হুরায়রা নবীজির দরবার কখনো ছাড়ে নাই। 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকছে, নবীজির দরবার ছাড়ে নাই। আবু হুরায়রা মাঝে মাঝে শরীরটা ক্লান্ত হয়ে যাইতো। 5 দিন না খাইলে কিন্তু মানুষ মরে না। কথা কন ঠিক কিনা? শরীরটা দুর্বল হয়ে যায়। এ মুসলমান, আর আপনি আমি বাড়ির থেকে খানা খেয়ে আসছি পেট ভর্তি, তারপরেও কোরআন হাদিসের আলোচনা শুনলে, রাসূলের কথা শুনলে এখানে চুলকায়, হাগা লাগে, মোতা লাগে, কত কাহিনী। কথা বলেন ঠিক কিনা? আর আবু হুরায়রা 5 দিন পর্যন্ত না খায়া থাকছে, 7 দিন পর্যন্ত না খায়া থাকছে। মাঝে মাঝে মসজিদের নববীর দরজার সামনে শুয়ে থাকছে। মসজিদে নববীর দরজার সামনে মাঝে মাঝে আবু হুরায়রা শুয়ে থাকছে, কারণ ওই যে শরীর ক্লান্ত, আবু হুরায়রা আর নড়াচড়া করতে পারে না। আবু হুরায়রা তাকায় থাকে যে কোনো এক সাহাবী হয়তো আমারে সাথে করে নিয়ে বাড়িতে নিয়ে যাবে, আমাকে পেট ভরে খানা খাওয়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা তাকায় দেখতো, দেখে যে হযরত ওসমান গনি আসতেছে। মনে মনে কয় ওসমানের তো অনেক টাকা, হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে আবু হুরায়রা তুমি এখানে কেন শুয়ে আছো, তখন আমি বলবো আমি ক্ষুধার্ত, তখনই হয়তো আমাকে বাড়িতে সাথে করে নিয়ে যাবে। ওসমান গনি আসছে। ওসমান গনি আবু হুরায়রাকে সালাম দিয়ে পাশ কেটে চলে যায়, কিছুই বলে না। তারপরে হযরত ওমর আসে, হযরত ওমরও সালাম দিয়ে পাশ কেটে চলে যায়। আবু হুরায়রাকে কেউ খাবারের কথা বলে না। হযরত আলী আসে, আলী এসেও হযরত আবু হুরায়রাকে সালাম দিয়ে চলে যায়, খাবারের কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক এসে আবু হুরায়রার কাছে এসে আবু হুরায়রাকে সালাম দেয়, তারপরেও আবু হুরায়রা আস্তে আস্তে করে চলে যায়, খাবারের কথা বলে না। আবু হুরায়রা মনে মনে কয় মসজিদে নববীর ভিতর থেকে সবাই বাহির হয়ে গেছে, কিন্তু মসজিদের নববীর ভিতরে এখনো একজন মানুষ দাঁড়ায় আছে। সেই মানুষটা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা মনে মনে কয় নিশ্চয়ই আখিরি জামানার পয়গম্বর আমার খোঁজ খবর না নিয়ে যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা খেয়াল করে দেখতেছে আখিরি জামানার পয়গম্বর আস্তে আস্তে করে আবু হুরায়রার কাছে আসছে। আবু হুরায়রা পড়ে আছে, কথা বলতে পারে না ঠিক মতো, চোখ দুইটা ছোট ছোট হয়ে গেছে। নবীজি আবু হুরায়রার পাশে বসে গেছে। আবু হুরায়রাকে ডাক দেয়া কয়, আবু হুরায়রা কি ব্যাপার, শুয়ে আছো কেন, কি হয়েছে? আবু হুরায়রা বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছে, নবী গো, আজ কয়েকদিন হলো আমি আবু হুরায়রা না খেয়ে আছি, পেটের ভিতরে কোনো খাবার নাই। আমার মনে হয় আজকে এখন যদি আমি না খেয়ে থাকি তাহলে মনে হয় দুনিয়া ছেড়ে আমি চলে যাবো গো নবী। নবীজি আবু হুরায়রার মাথাটা কোলের ভিতরে নিয়ে আবু হুরায়রাকে ডাক দেয়া কয়, আবু হুরায়রা, আমি রাসূল এখনো জীবিত আছি, তোমারে না খাওয়াইয়া তোমার কখনো মৃত্যু হইতে পারে না।
নবীজি আবু হুরায়রাকে ডাক দেয়া কয়, আরে কি টেনশন করো, কারোর বাড়িতে তুমি মেহমান না হলেও এই মুহূর্তে আমার সাথে রাসূলের বাড়িতে তুমি মেহমান হইবা। নবীজি আবু হুরায়রা হাতটা কাঁধের উপরে রেখে নবীজি ধরে ধরে বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া কয়, আয়েশা ঘরের ভিতরে কি কোনো খাবার আছে নাকি? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, ওগো দয়ার নবীজি, ঘরের ভিতরে কোনো প্রকারের কোনো খাবার নাই, শুধুমাত্র কেবলমাত্র এক পেয়ালা দুধ আছে, আপনি ইফতারের সময় পান করবেন, সেই জন্য আমি এইটা রেখে দিয়েছিলাম। মুসলমান ভাই ডাক দেয়া কয়, এই এক পেয়ালা দুধ আপনি পান করবেন, ওই জন্যই আপনার জন্য আমি এই দুধটুকু রেখে দিয়েছি। দেখেন, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানবের ঘরের ভিতরে খাবার নাই, এত বড় পাওয়ারফুল নেতার ঘরের ভিতরে খাবার নাই, অথচ আমাদের দেশের ভিতরে মেম্বার চেয়ারম্যানের ইলেকশন করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এক বছরের মাথায় আবার দেখবেন ওই লক্ষ লক্ষ টাকা তো ব্যাংকের ভিতরে জমা হয়, সাথে সাথে বাড়ি গাড়ি সব এসি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নেতার ঘরের ভিতরে খাবার নাই, অথচ মেম্বার চেয়ারম্যান হওয়ার সাথে সাথে বাড়ি ঘর এসি হয়ে যায়, ঘর এসি, গাড়ি এসি, সব কিছু এসি। বোঝা লাগবে এটার ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এক পেয়ালা দুধ, কয় পেয়ালা? নবীজি ডাক দেয়া কয়, তুমি নিয়ে আসো, আমার আবু হুরায়রা ক্ষুধার্ত, নিয়ে আসো। এক পেয়ালা দুধ নিয়ে আসছে। নবীজি এক পেয়ালা দুধের দিকে তাকাইয়া আবু হুরায়রাকে ডাক দেয়া কয়, আবু হুরায়রা, খালি তুমি না, আমার আসহাবে সুফার আরো অসংখ্য সাহাবী না খেয়ে আছে, তুমি একটু ওদেরকে খবর দাও, ওরাও যেন এসে একটু দুধ পান করে যায়। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই কথাটা শোনার পরে খুশি হয়েছে না বেজার হয়েছে? হ্যাঁ, খুশি না বেজার? বেজার, বেজার। আর এক পেয়ালা দুধ, মনে মনে কয় এক পেয়ালা দুধ তো আমারই হবে না। আসহাবে সুফার সাহাবীরা যদি আসে তাহলে তো আমি কিছুই পাবো না, হয়তো বাকিটাও পাবো না। কিন্তু ওই যে নবীজি আদেশ করেছে, ডাক দেয়া কয়, আসহাবে সুফার অসংখ্য সাহাবী না খেয়ে আছে, ওদেরকে খবর দাও, লাইনে দাঁড় করে দাও, আমি নবীজি আজকে ওদেরকে দুধ পান করাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আসহাবে সুফার সাহাবীদেরকে খবর দিছে, সবাই চলে আসছে। আবু হুরায়রার মন খারাপ যে এমনিও পাওয়া যাবে না, অমনিও পাওয়া যাবে না, একবারে লাইনের পিছনে দাঁড়াইছে। আল্লাহু আকবার, জোরে খান, পিছনে দাঁড়াইছে। নবীজি এবার আবু হুরায়রাকে ডাক দেয়, আবু হুরায়রা কাম হিয়ার, এখানে আসো। আবু হুরায়রা মনে মনে কয়, নবীজি মনে হয় আমাকেই সর্বপ্রথম দুধ পান করাবে, ওই জন্যই ডাক দিছে, আমার পান করতে দিলে আমি একবারে মাইরে দিব। আবু হুরায়রা খুশি মনে চলে আসছে। আসার পরে এ মুসলমান, আবু হুরায়রা যখন নবীজির সামনে আসে, নবীজি আবু হুরায়রাকে ডাক দেয়া, আবু হুরায়রা, এই যে এক পেয়ালা দুধ তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম, তুমি একে একে করে সমস্ত সাহাবীদেরকে খাওয়ায়া দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা মনে মনে কয়, হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব? মনে মনে কয়, নবীজি যেহেতু বলছেন, তাহলে এক পেয়ালা দুধ হয়তো সবাই খাইতে পারবে, এর ভিতরে কোনো প্রকারের কোনো সন্দেহ না। একজনকে দুধ পান করাইছে, ও পেট ভরে খাইছে। আবু হুরায়রা খেয়াল করে দেখতেছে, যেই লেভেলে দুধ ছিল ওই লেভেলই আছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একে একে সমস্ত সাহাবীরা তৃপ্তি সহকারে খাইছে। এ মুসলমান, এইটাই তো নবীজির মুআজিজা, বলেন সুবহানাল্লাহ। সবাই যখন খাবার খাওয়া শেষ হয়ে গেছে, দুধ পান করা শেষ হয়ে গেছে, নবীজি আবু হুরায়রাকে ডাক দেয়া বলতেছেন, আবু হুরায়রা, এবার কে বাকি আছে? ডাক দেয়া কয়, আমি বাকি আছি। নবীজি ডাক দেয়া কয়, খাও, তুমি পান করো। এবার আবু হুরায়রা পেয়ালার সাথে ঠোঁটটা লেগে একবার পান করছে। আবু হুরায়রাকে বিশ্বনবী ডাক দেয়া বলতেছেন, ও আবু হুরায়রা, দুধ পান করছো নাকি? বলে, হ্যাঁ নবীজি আমি পান করছি। কই, আবার করো, আল্লাহু আকবার কোন। কই, পান করছি।
পেট ভরে গেছে, কই আর একবার খাও। আর একবার খাইছে, পেট ভরে গেছে। নবীজি ডাক দেখ, আবু হুরাইরা আরো যদি খাইতে পারো তুমি খাও। আবু হুরাইরা ডাক দেখ, কই নবী গো পেট ভরপুর হয়ে গেছে, আমি আর খাইতে পারবো না। ওই এক পেয়ালা দুধ আখিরি জামানার পয়গম্বর খাবার পরে ওই দুধটা শেষ হয়ে গেছে। লিল্লাহ তাকবীর। এই যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে থাকছে, নবীজির দরবার ছাড়ে নাই। এই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা মহিলা হাউ মাউ করে কান্নাকাটি করতে করতে চলে এসেছে। আবু হুরাইরা ডাক দেয়া কয়, কি ব্যাপার, কান্দো কে? ওই মহিলা ডাক দেয়া কয়, আবু হুরাইরা এমন একটা জঘন্যতম গুনাহের কাজ করছি যে গুনার কথা মনে হলে আমি আমার নিজের চোখ দিয়ে জাহান্নামের আগুন দেখতে পাই। আমার মনে হয় আমার মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। আবু হুরাইরা আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। মহিলাকে ডাক দেয়া বলতেছে, মা গো কেমন গুনাহের কাজ করছো যে গুনাহ করার পরে তুমি এমন পাগলের মতো হয়ে গেছো? মহিলা ডাক দেয়া কয়, আবু হুরাইরা আগে বলো এই গুনাহটা আমি যে করেছি আল্লাহ কি আমারে মাফ করবে? ডাক দেয়া কয়, কি গুনাহ করছো? মহিলা ডাক দেয়া কয়, আবু হুরাইরা জঘন্যতম একটা গুনাহের কাজ করছি। এক নাম্বার, আমি একজনের সাথে জিনা করেছি, একটা পুরুষের সাথে খারাপ কাজ করেছি, ব্যভিচার করেছি। তারপরে আমার গর্ভের ভিতরে বাচ্চা এসেছিল, আমি আবার সেই বাচ্চাটারে আবারও হত্যাও করেছি। ও আবু হুরাইরা মেহেরবানি করে বলো আল্লাহ কি আমার এই জঘন্য গুনাহটা কি মাফ করে দিবে? আবু হুরাইরা যখনই গুনার কথা শুনেছি, মহিলাকে ডাক দেয়া কয়, গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও, আল্লাহ তোমার এই জঘন্যতম গুনাহটা কখনোই মাফ করবে না। মহিলা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ডাক দেয়া কয়, আমি আমার গর্ভের ভিতরে বাচ্চা এসেছিল, আমি ওই বাচ্চাটারে হত্যা করেছি। জিনা করার মাধ্যমে হত্যা, এই বাচ্চা এসেছিল, আমি বাচ্চাটারে হত্যা করেছি। আমাদের সমাজের ভিতরে বাচ্চা নষ্ট করা এইটাতে এখন স্টাইল হয়ে গেছে, কথা কয় না? এই যুবকেরা যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? বাচ্চা নষ্ট করা একটা স্টাইল হয়ে গেছে। একটা পরিবারে একটা ছেলে একটা মেয়ে, ওই পরিবার আর সন্তান নিতে চায় না। হ্যাঁ, এই মাছবাড়ি এলাকার ভিতরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই এত সন্তান দিয়ে কি লাভ, কি খাওয়াবো? এই যেখানে অসংখ্য মুরব্বীরা বসে আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন, এক একজন 5 ভাই বোন, এক একজন 6 ভাই বোন, এক একজন 10 ভাই বোন আছে না নাই? কই না খায় তো মরে নাই, না খায় মরছে, না খায় মরে নাই। রেজেক দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠায় দেয়। রেজেক ফুরে যাওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ একটা বাচ্চা হওয়ার সাথে সাথে, 2টা বাচ্চা হওয়ার সাথে সাথে আর বাচ্চা নিবে না। ওরে বাবা, আর বাচ্চা নিবে না। হঠাৎ করে যদি বাচ্চা মহিলাদের পেটের ভিতরে কনসেপ্ট হয়ে যায়, আটকিয়ে যায়, তখন ওই স্বামী স্ত্রী 2 ভিলেন, মিশা সওদাগর আর নাসরিন, কথা কয় না? আয় জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই 2 ভিলেন স্বামী স্ত্রী, কয় পেটের ভিতরে তো বাচ্চা আসছে, হঠাৎ করে চলে আসছে, কি করা যায় কও তো? কয় কিসের চিন্তা, পপুলার তো আছে, কথা কয় না? কি আছে? কয় পপুলার তো আছে, চলো যাই এখনই নষ্ট করে আসি। আছে না নাই? যারা বাচ্চা নষ্ট করবে হাসরের ময়দানে আল্লাহর কাঠ করাই তাদের জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো সাবধান, পেটের বাচ্চা নষ্ট করা যাবে। আরো জোরে বলেন যাবে। আমাদের সমাজের মা বোনেরা তো ডিজিটাল হয়ে গেছে, আধুনিক। কেমন আধুনিক? আজ থেকে 20 বছর আগে যেই পরিমাণ মহিলাদের বাহিরে দেখা যাইতো, এখন কম না বেশি? আরো জোরে। আগের যুগের মহিলারা বাগবাড়ি বাজার চিনত না, আর এখনকার যুগের মহিলারা কিসের বাগবাড়ি বাজার? এরা মার্কেট করার জন্য বগুড়া নিউ মার্কেটে চলে যায়। দোকানদারের সাথেও আবার ভালো একটা সম্পর্ক আছে, কথা বলেন ঠিক কিনা? স্বামীর জন্য সাজুগুজু করতে ভালো লাগে না। মা বোনেরা আসছে না? আসছে। এদের সম্পর্কে 2-1টা কথা বলার দরকার আছে না নাই? কারণ এরাই তো দেশের সমস্যা। আরে মা বোনেরা যদি ঠিক হয়, দেশ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে, সমাজ ঠিক হবে, গ্রাম ঠিক হবে, মহল্লা ঠিক হবে, ঘর ঠিক হবে, কথা বলেন ঠিক কিনা?
এরাই তো সমস্যা। এরা যদি ভালো পর্দায় বাহির হয়, শরীর ভালোভাবে ঢিলাঢালা পোশাক বোরকা পরে যদি তারা বাহির হয়, তাহলে কোনো যুবক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন পোশাক, এমন বোরকা পরে ঠিক আছে, কিন্তু এটা বোরকা না। ওইটা কি? ওইটা টোরকা। ওইটা কি? টোরকা, বোরকা না ওইটা। ও টোরকা পরে সব বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, মা বোনেরা এত মডার্ন কেন হলো? যেই দিন থেকে আমাদের দেশের ভিতরে স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটকগুলো নামছে, ওই দিন থেকে কিন্তু আমাদের সমাজের মহিলারা বেহায়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? স্টার জলসা, জি বাংলা, আমার মনে হয় মাঝবাড়ির মহিলারা দেখে না। হ্যাঁ, দেখে মানে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কতগুলা নাটক হয়েছে, অনেক মহিলার ওইটা মুখস্থ। কিরণমালা নাটক আর মুখস্থ। নাম শোনেন নাই? কিরণমালা। ওরে জালা, এক একটা ওই কিরণমালা নাটক উপলক্ষে কিরণমালা জামা বাহির করছিল। নাম শোনেন না? কিরণমালা জামা বাহির করছিল। মহিলাদের তো শখ শেষ নাই। একজন ভ্যান চালক, রিক্সা চালকের বইয়েরও শখ আছে না নাই? এক একটা জামার দাম 5,000 6,000 টাকা। এখন ওই রিক্সাওয়ালার বউ যদি রিক্সাওয়ালাকে কয় যে আমার একটা কিরণমালা জামা কিনে দাও, 5,000 টাকা দিয়ে রিক্সাওয়ালাকে কিনে দিতে পারবে? আরো জোরে কন। এ কিনে দিতে পারবে না বিধায় কত মহিলা যে স্বামী তালাক করে চলে গেছে আমাদের বাংলাদেশের ভিতরে, এর কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যখন কিরণমালা নাটক হইত, তখন বগুড়ার এক থানায় আমার মাহফিল। এই যে আজকে যেমন গাবতলী থানায় মাহফিল, থানার নাম বলবো না, থানায় মাহফিল। তো আমি বয়ান করতে করতে আমি সব জায়গায়, সব বয়ানের ভিতরে আমি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে কথা বলি। কারণ এই স্টার জলসা জি বাংলার নাটকগুলা যে হয়, 30 মিনিট নাটক হলে 20 মিনিট খালি পূজা দেখায়। আর মুসলমানের ঘরের ভিতর থেকে পূজার আওয়াজ বাহির হয়। যেই ঘরের ভিতর থেকে মুসলমানের পূজার আওয়াজ বাহির হয়, ওই ঘরটা কখনো মুসলমানের ঘর হইতে পারে না। যে ঘরের ভিতর থেকে হিন্দুদের পূজার আওয়াজ বাহির হয়, কথা বলেন ঠিক কিনা, এটা মুসলমানের ঘর হইতে পারে না। তো বগুড়ার এক থানায় আমার মাহফিল, নভেম্বর মাস। আমার বয়ান করতে করতে শরীরটা একটু ঘেমে গেছে। তো বক্তার কষ্ট কিন্তু সভাপতি সাহেব বোঝে। কথাগান ঠিক কিনা? তো সভাপতি সাহেব আমারে ডাক দিয়ে কয়, হুজুর আপনার মনে হয় গরম ধরছে, একটা ফ্যানের ব্যবস্থা করে দিব নাকি? তো আমি বললাম যে ফ্যান হলে তো ভালোই হয়। তো দেখলাম সভাপতি সাহেব বলতেছে, হুজুর কোনো টেনশন নেই, আপনি চালান, ফ্যান চলে আসবে, টেবিল ফ্যান। তো মাহফিল শেষ, দোয়া করে দিছি। স্টেজের দুই পাশে তাকায় দেখি ফ্যানের গুষ্টি না। আমি তো আশ্চর্য হয়ে গেছি। সভাপতি সাহেবকে বললাম, কি ব্যাপার সভাপতি সাহেব, ফ্যান কোথায়? সভাপতি সাহেব কয়, হুজুর আমার কোনো দোষ নাই। যুবকেরা সামনের থেকে কয়েকজন যুবক দাঁড়ায় কয়, হুজুর ঘটনা ঘটে গেছে, সভাপতি সাহেবের দোষ নাই, আমাদেরকে পাঠিয়ে দিছিল, পাশের বাড়িতে ফ্যানের জন্য গিয়েছিলাম, ওখানে ঘটনা ঘটছে। দেখবেন মাহফিলের আশেপাশে যাদের বাড়ি, ঘরের ভিতর থেকে হুজুরের ওয়াজ শোনা যায়, মাইকের আওয়াজ শোনা যায়, ওই বাড়ির লোকজন বিশেষ করে মহিলারা টিভিও দেখে, হুজুরের ওয়াজও শোনে। এরা হচ্ছে তেলতেলা মুসলমান। কি মুসলমান? আয়োজন বলেন, কি মুসলমান? তো যুবকেরা দাঁড়ায় কয়, হুজুর পাশের বাড়িতে ফ্যানের জন্য গিয়েছিলাম, ওখানে ঘটনা ঘটে গেছে। বললাম কি ঘটনা? তো ওই যুবকেরা আমারে ডাক দেয়া কয়, পাশের বাড়িতে গিয়ে বললাম, আন্টি হুজুরের গরম ধরছে, তো হুজুর একটু ফ্যান চাইলো। তো ওই মহিলা বগুড়ার আঞ্চলিক ভাষায় রাগান্বিত কণ্ঠে, কর্কশ কণ্ঠে ওই যুবকদেরকে ডাক দেয়া কয়, হ্যাঁ ওই হুজুর এক ফ্যান দিব, ওই হুজুর হামাকের কিরণমালার বিরোধিতা করছে। নাউজুবিল্লাহ বাড়ি যাকেন, আয়োজন আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এমন কিরণমালা মার্কা মহিলা আমাদের সমাজের ভিতরে আছে না নাই? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, টিভি দেখা যাবে, আর জোরে কোন, ঘরের ভিতর থেকে এই নাটকগুলো বন্ধ করার দরকার আছে না নাই? টিভিগুলো বন্ধ করার দরকার আছে না নাই?
এখানে যত চিল্লা চিল্লি, বাড়িতে গিয়ে বইয়ের উপর দিয়ে কথা বলার মরদ এখন পাওয়া যায় না। কারণ মরদ বিয়ে করার সময় 5 লাখ টাকার যৌতুক নিয়ে বিয়ে করছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মহিলারা স্বামীকে ভালোবাসতো, স্বামীকে মোহাব্বত করত, স্বামীর সাথে বেয়াদবি করতো না। এখানে অনেক মুরব্বী মানুষ বসে আছে, আমি মাঝে মাঝে বাস্তব ওয়াজ করি। আপনি জীবনে ওয়াজ অনেক শুনেছেন। এই সমস্যাগুলো সমাজের ভিতর থেকে দূর করার দরকার আছে না নাই? এখানে অনেক মুরব্বী মানুষ বসে আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন 50 বছর হলো বিয়ে করছে, 40 বছর হলো বিয়ে করছে, 30 বছর হলো বিয়ে করছে। 30 বছর, 40 বছর, 50 বছরের ভিতরে কোনো স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে নাই। কথাগণ এই যারা আওয়াজ করে কথা বলেন ঠিক কি না? যদি ডাক দেওয়ার দরকার হয়, ডাক দেয়, আব্দুল্লাহর বাপ একটু এইদিকে আসো। আর এখনকার যুগের মেয়েরা, আজকে বিয়ে হয়েছে, পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে এই লিটন এসো নাস্তা করো। কথা কয় না? কি কয়? লিটন এসো নাস্তা করো। এই সাহসটা, এই পাওয়ারটা কোথায় থেকে পেল? মরদ বিয়ে করার সময় 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ করে স্বামীর কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছে। মুসলমান ভাই, পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর অবাধ্য হওয়া যাবে? স্বামী যদি তোমাকে নিউ মার্কেটে যাইতে নিষেধ করে, নিউ মার্কেটে যাওয়া যাবে? স্বামী যদি তোমাকে নামাজ পড়তে বলে, তোমার নামাজ পড়া লাগবে। তোমাকে যদি বলে এই কাজটা করা যাবে না, তুমি ভুলেও ওই কাজটা করতে যাইবা না। তুমি স্বামীর নাফরমান হয়ে যদি মৃত্যুবরণ করো, মারে কান খুলে শুনে নাও, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, পেটের ভিতরে বাচ্চা নষ্ট করে মহিলা আবু হুরাইরাকে ডাক দেয়া বলতেছেন, আবু হুরাইরা, আমার গর্ভের সন্তানটারে আমি নষ্ট করেছি, হত্যা করেছি, জিনা করেছি। ও আবু হুরাইরা, তুমি সত্যি করে বলো, আল্লাহ কি আমারে সত্যি মাফ করবে না? যারা বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের ভিতরে জিনার তো একটা দিবসই পালন করা হয়। কথা বলেন ঠিক কিনা? কি দিবস? জিনার দিবস। জিনা করে যুবক যুবতীরা, দিদার সে জিনা করে, আর ওই দিবসটার নাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি। কথা বলেন ঠিক কিনা? কি ফেব্রুয়ারি? কি দিবস? কি দিবস? আরে ওই যে কি মাস? কার্তিক মাস। কার্তিক মাস আসলে আমাদের গ্রামের ভিতরে, এলাকার ভিতরে দেখা যায় কুকুরেরা পাগল হয়ে যায়। ঠিক তেমনি 14ই ফেব্রুয়ারি আসলে আমাদের সমাজের ভিতরে কুকুর সুলভ কিছু যুবক যুবতীরা আছে, এরা এই দিবসটা জিনা করার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যারা 14ই ফেব্রুয়ারি পালন করবে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি অবস্থা! আর ওই যে জেনা করে, পেটের ভিতরে বাচ্চা চলে আসে, 3 মাস, 4 মাস, 5 মাস পরে দেখে যে পেট একটু একটু বলে, বমি বমি ভাব, বিয়ার আগেই বাচ্চা। এরা এক একটা পরিমণি। কথা বলেন ঠিক কিনা? যাদের বিয়ার আগেই বাচ্চা হবে, এরা পরিমণি বংশধর। এরা কথা সত্য না মিথ্যা? এই জোরে আওয়াজ করে বলেন, সত্য না মিথ্যা? আমি জানি যে বগুড়ার মানুষ কি ওয়াজ শোনে। কথাগণ ঠিক কিনা? এই বাস্তব কথাগুলো আপনাকে শুনতে হবে। সম্মানিত হাজিরিন, মহিলারা বেহায়া হয়ে গেছে। যুবকদের এমন ভাব, যুবকরা ওই মহিলাদের পাল্লাত পরে, এরাও ডিজিটাল। টাল মানে কি? টাল মানে কি? তার সেরা। তার সেরা কি সেরা? তার সেরা। তার সেরা কেন? এখনকার সমাজের যুবকেরা চুল কাটার স্টাইল দেখছেন? হ্যাঁ, আমার কথা শোনার সাথে সাথে অপারেটর সাইন করে ঢাকতেছে। খালি তুমি না ভাই, আরো অনেক আছে এখানে। একজন আওয়াজ করে বলেন ঠিক কিনা? এক পাশে নাইরা মাথা, আর এক পাশে বড় বড় করে চুল রাখে, পিছনে বড় বড় চুল, হুন্ডা চালায়, পিছনে চুল ওরে, পিছন থেকে ছেলে না মেয়ে কিছুই বোঝা যায় না।
যার কিছুই বোঝা যায় না ও কি আইজারে বলেন কি এই হিজড়া ছেলেটাই নাকি ডিজিটাল আর এই ডিজিটাল ছেলের সাথে প্রেম করার জন্য আমাদের সমাজের অসংখ্য বেহায়া মহিলারা মেয়েরা প্রেম করার জন্য এরকম ভাবে লাইনে দাঁড়ায় থাকে কথা কোন ঠিক কিনা যুবক রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় এক পাশে নেড়ে মাথার এক পাশে বড় বড় ঝাঁকি মারে এলাকার ভিতরে কিছু বেহায়া সুমকি সাদিয়া আর সোমাইয়া আছে এরা কয় ও মা রাজীবের যা বাপ মানে যেমন করি হোক রাজীবের সাথে প্রেম করা লাগবে তুই মইরা দেখ আযাবের ফেরেশতারা কবরের ভিতরে তাদের বাটাম ফাটাবে কথা বলেন ঠিক কিনা নবীজির হাদিস শুনে নেন মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম আপনি যাকে অনুসরণ করবেন অনুকরণ করবেন যার স্টাইলে চুল কাটবেন যেই দলের জন্য মিছিল মিটিং করবেন যেই দলের জন্য আপনি ফেস্টুন লাগায় ঘোরাঘুরি করবেন কান খুলে শুনে নেন ওই দলের সাথেই কিন্তু আপনার হাসর নাসর হবে কথা বলেন ঠিক কিনা কাজী যারা মিছিল মিটিং করো সাবধান জায়েদ খানের সাপোর্টার হলে জায়েদ খানও তোমাকে ছাড়া জাহান্নামে যাবে না এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমাদের দেশের ভিতরে কি এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে যুবকেরা ডিজিটাল হয়ে গেছে যুবকেরা এরকম বেহায়া হয়ে গেছে যুবকদের চুলের কাটিং আলাদা কয়েকদিন আগে নেটের ভিতরে দেখি এক যুবক চুল কাটছে কিছু চুল উপরে এরকম খাড়া হয়ে আছে সবুজ কালার কি কালার সবুজ কালার আর এই দিক দিয়ে নাই ছোট ছোট করে কাটছে হালকা হলুদ হালকা সবুজ হালকা হলুদ হালকা সবুজ আমি চিন্তা করলাম এটা কি আসলে এটা মাথা না অন্য কিছু পরে দেখি নিচে লেখা আছে এটা 2022 সালের নিউ মডেল আনারস কাটিং কি কাটিং আর যেরকম কি কাটিং আচ্ছা কোনো মানুষ যদি আনারস কাটিং দেয় আর চেহারা কি খুব সুন্দর লাগবে আহা এই কাটিংটা যদি আজ থেকে 20 বছর আগে থাকতো তাহলে এলাকার লোকেরা ওরে পাগল বলে জুতা পেটা করে বাইর করে দিত কথা কন ঠিক না এই যে দেখেন সভাপতি সাহেব বসে আছে চেহারা কত সুন্দর নুরানি চেহারা আপনি জিজ্ঞেস করে দেখেন উনিও হাটে গিয়ে টুলের উপরে বসে নাপিতের কাছে চুল কাটছে কথা কন ঠিক কিনা আজ থেকে 20 বছর 30 বছর আগে এত সেলুন ছিল না মানুষ নাপিতকে বাড়িতে নিয়ে আসছে বাড়িতে নিয়ে এসে চুল কাটায় নিছে আবার হাটের ভিতরে হাটের দিন হলেই দেখবেন যে নাপিতের একটা সাইটই ছিল লাইন ধরে বসে আছে কথা কন ঠিক কিনা এখনো আছে না নাই এখনো আছে কিন্তু কোনো যুবকেরা কোনো স্টাইলিস্ট কোনো যুবকেরা ওখানে চুল কাটার জন্য যায় না ওই বুড়া ধোরা আদা মরা পতহারা অনেক যায় চুল কাটে জোরে আওয়াজ করে গান ঠিক কিনা আমরা ছোটবেলায় সিরাজগঞ্জের ভাষা বোঝেন তো আব্বা ছোটবেলায় সাথে করে নিয়ে ওই নাপিতের কাছে নিয়ে যাই তো আব্বা বলতে যাই নাও যাই হাটে নিয়ে চুল কেটে দিব আব্বা বলতাম যে নন যাই তো আব্বা হাটে নিয়ে গিয়ে ওই নাপিতে বলতো এই নাপিত হনো আমার বেটা জানি মাস্তানি না হইবার পারে ছোট ছোট হইরে চুল কেটে দাও যদি চুল আল্লাহানি বড় থাকে আমার বেটা যদি মাস্তানি হরে এলাকার মধ্যে ঘোরে তাহলে তোমাকে বলে একটু টেহাও দিব না বোঝেন একবারে আঞ্চলিক ভাষা একবারে এটা মানে সিরাজগঞ্জের একবারে আঞ্চলিক ভাষা কয় তোমাকে বলে একটু টেহাও দিব না ছোট ছোট হয়ে চুল কাটে দিয়ে কয়া দিলাম ছোট করে কাটপেট দেওয়ার কারণ হচ্ছে আজ থেকে 30 বছর আগে 20 বছর আগে মানুষের অভাব ছিল কথা বলেন ঠিক কিনা একবার চুল কাটলে যেন 2-3 মাস যেন আর চুল না কাটা লাগে ওই জন্য ছোট ছোট করে চুল কাটতে বলছে নাপিত এবার কয় এত বড় হুমকি থাম এমন ভাবে চুল কাটতে দিব যে বৈশাখী ঝড়েও তোর চুল মরাবের পাবো না কথা কন ঠিক কিনা তারপরে ওই যে নাপিত টুলের উপরে বসে আছেন মাথাটা এরকম টান দিয়ে নিয়ে 2 পায়ের কেসকির মধ্যে বাঁধায় হ্যাঁ কথা সত্য না মিথ্যা এই মুরব্বী বাবরা জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা মাথাটা টান দিয়ে নিয়ে এসে কেসকির মধ্যে ফালায় তারপরে পিছনে চুল কাটা শুরু এইদিকে কানে এই যে 2 পাশে লেগে কানে ব্যথা ধরে যায় নড়ানড়ি করলেও নাপিত ছাড়ে না নাপিত কয় তুই যতই চেপাচেপি করিস কোনো কাজ হবে না কথা বলেন ঠিক কিনা না কাটা পর্যন্ত ছাড়তেছি না
চুল কাটার পরে ছাইড়ে দেয়। বিল হয় কয় টাকা? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, সর্বোচ্চ 5 টাকা। সর্বোচ্চ কয় টাকা? 5 টাকা। আর এখনকার জামানায় কিসের 5 টাকা? বাপ রিক্সা চালায়, বেটা জলেশ্বরী তলায় এসি সেলুনে গিয়ে চুল কেটে আসে। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওরে ভাব রে, বেসাইদের চুল কাটে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, কথাগুলো এমনি বললাম না, আরে কান খুলে শুনে নাও। তুমি যদি জায়েদ খানের স্টাইলে চুল কাটো, সাকিব খানের স্টাইলে চুল কাটো, হিরো আলমের স্টাইলে চুল, এর স্টাইল অবশ্য কেউ কাটে না। হ্যাঁ কথা ঠিক না ঠিক? তুমি যদি মেসি আর নেইমারের মতো চুল কাটো, রোনালদোর স্টাইলে যদি চুল কাটো, কান খুলে শুনে নাও, হাসরের ময়দানে ওই মেসি, রোনালদো, সাকিব খান, জায়েদ খান যারাই হোক না কেন, এরা জাহান্নামে গেলে তোমাকে ছাড়া কিন্তু তারা জাহান্নামে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা নবীজির হাদিস, এটা আমার কথা না। আর তুমি যদি আশেকে রাসূল হও, আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, তুমি যদি আশেকে রাসূল হও, তোমার ভিতরে যদি নবীর আদর্শ থাকে, নবীর সুন্নত থাকে, কান খুলে শুনে নাও, হাসরের ময়দানে তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী, তোমাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। যাহারা গো মনে ধন্য, যাহারা গো মনে ধন্য, হলো মানবকুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাই, মহিলা মনে আছে? মনে আছে? এ মুসলমান, ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলে লাভ হয় না লস হয়? মহিলা হাউমাউ করে কান্নাকাটি করে, আর আবু হুরাইরাকে ডাক দেয়া কয়, আবু হুরাইরা সত্যি করে বলো, আল্লাহ কি আমারে সত্যি মাফ করবে না? আবু হুরাইরা মহিলাকে ডাক দেয়া কয়, চলে যাও, তুমি গুনাহগার, জঘন্যতম গুনাহের কাজ করছো, এখান থেকে চলে যাও। মহিলা কান্নাকাটি করতে করতে ওখান থেকে চলে গেছে। আপনারা বলেন মহিলা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মুসলমান ভাই, মহিলা বেজার হয়ে কান্নাকাটি শুরু করে চলে গেল। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য মসজিদের নববীর ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার জোরে কোন। মসজিদের নববীর ভিতরে ঢুকে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এ মুসলমান, মসজিদে নববীর ইমাম ছিলেন আখিরি জামানার পয়গম্বর। ওই মসজিদে নববীর ভিতরে 1 রাকাত 2 রাকাত নামাজ পড়ার স্বপ্ন আছে না নাই? ওই দূর মদিনায় গিয়ে নবীর রওজার পাশে দাঁড়াইয়া আখিরি জামানার পয়গম্বরকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, স্বপ্ন আছে না নাই? যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে তারা আমার সাথে সাথে গাইবেন, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে বড় আশা ছিল যাব, একটু দিল থেকে বলেন, আল্লাহ কবুল করবেন। মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব, জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব, নাই কই আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে
মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় যাওয়ার শখ আছে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। এ মুসলমান, মদিনায় যাইতে হলে নবীর আশিক হওয়া লাগবে, আশিকে রাসূল হওয়া লাগবে। কিন্তু বর্তমান সমাজের যুবকেরা এরা আশিকে রাসূল না, এরা আশিকে আর্জেন্টিনা আর আশিকে ব্রাজিল। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর সুন্নত গায়ের ভিতরে পড়তে ভালো লাগে না, অথচ মেসি আর নেইমারের 10 নম্বর জার্সি পরার জন্য যুবকেরা পাগল। কথা বলেন ঠিক কিনা? ওই যে বাগবাড়ি বাজারের ভিতরে মেসির 10 নম্বর জার্সি পরে ঘোরে আর ভাবি আলাদা আমি মেসির ভক্ত। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মেসি কাফের, মেসির বাপ কাফের, মেসির মাও কাফের, মেসির বউ কাফের, মেসির সন্তানেরা কাফের, 14 গোষ্ঠী কাফের। ওই কাফেরকে সাপোর্ট করলে কাফের সাথে হাসর নাসর হবে। বাংলাদেশের পতাকা এক আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এই মাছবাড়ির থেকে নিয়ে বাগবাড়ি বাজার। কথা কন ঠিক কিনা? কঠিন প্রেমের কথা কন, কথা বলেন ঠিক কিনা? এই ব্রাজিলের সাপোর্টাররা জোরে কও ঠিক কিনা? নেইমারের মতো খাইস্টা চুলের কাটিং কেউ দেয় না, আর এক একটা চুলের এক এক কালার। কথা কন, কথা কন ঠিক কিনা? ওই দিকে যাব না, সময় বড় কম। এ মুসলমান, কান খুলে শুনে নেন। মসজিদে নববীর ভিতরে যাইতে হলে নবীর আশিক হওয়া লাগবে। নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতে হলে নবীর আশিক হওয়া লাগবে। এ ভাই, ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য মসজিদের নববীর ভিতরে ঢুকছে। ঢোকার পরে নবীজির পাশে গিয়ে আস্তে করে বসে গেছে। নবীজির কানে কানে আবু হুরায়রা ডাক দেয়া কয়, নবী গো, আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। নবীজি ডাক দেয়া কয়, কি ঘটনা? এইবার আবু হুরায়রা ডাক দেয়া কয়, নবী গো, আমার কাছে একটা জঘন্য গুনাহগার মহিলা এসেছিল। সে জিনা করেছে, সে তারপরে তার গর্ভের ভিতরে বাচ্চাও এসেছিল, সেই বাচ্চাটারে আবার সে হত্যাও করছে। আমার কাছে জানতে এসেছিল আল্লাহ কি তার গুনাহটা মাফ করবে। নবীজি ডাক দেয়া কয়, এরে আবু হুরায়রা, তুমি কি বলছো? আবু হুরায়রা ডাক দেয়া কয়, জঘন্যতম গুনাহের কাজ করেছে, ওই জন্য আমার সামনে থেকে দূর দূর করে তারে তাড়ায় দিয়েছি, আর তার স্পষ্ট বলে দিয়েছি আমার আল্লাহ তোর গুনাহ কখনো মাফ করবে না। এইটা শোনার পরে নবীজি আশ্চর্য হয়ে গেছে, আষ্টনিষ্ঠ হয়ে গেছে। নবীজি আবু হুরায়রাকে ডাক দেয়া বলতেছেন, আবু হুরায়রা, তুমি কাজটা ঠিক করো নাই। কারণ তুমি তো জানো বান্দার গুনাহ যত বড় তার চাইতে কোটি কোটি গুণ দয়া আল্লাহর বেশি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, বিশ্বনবী আবু হুরায়রাকে ডাক দেয়া বলতেছেন, আবু হুরায়রা, আল্লাহর ওই প্রিয় বান্দিকে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ করে ফিরায় দিয়েছো। এ আবু হুরায়রা, কাজটা তুমি ঠিক করো নাই। বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর কাছে যদি মাফ চায় আমার আল্লাহ তারে মাফ করে দেয়। ও আবু হুরায়রা, তুমি কি পবিত্র কোরআনে কারিমের সেই আয়াতটা শোনো নাই? নবীজি আবু হুরায়রাকে একটা আয়াত তেলাওয়াত করে শোনায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত শোনার পরে কিন্তু আল্লাহু আকবার জোরে বলা লাগবে। এই থামেন, আগেই করেন না, দুইটা হাত তুলে বলবেন আল্লাহু আকবার যখন আয়াতটা যখন শেষ হবে তখন। ঠিক আছে? বিশ্বনবী আয়াতটা তিলাওয়াত করে শুনিয়ে দিচ্ছেন। বিশ্বনবী বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ
বিশ্বনবী আয়াতটা তিলাওয়াত করে শোনাইয়াম আবু হুরাইরাকে ডাক ডাক আবু হুরাইরা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন বান্দা যত বড় গুনাহগার হোক না কেন বান্দা যদি গুনাহ করার পরে খারাপ কাজ করার পরে লজ্জিত হয়ে শরম পেয়ে যদি আল্লাহর কাছে মাপ চায় আল্লাহর কাছে তওবা করে এই আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমার আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেন या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है जोरे बोलें अल्लाहु अकबर मुसलमान भाई বিশ্বনবী আবু হুরাইরাকে ডাক দেয় আবু হুরাইরা তুমি তাড়াতাড়ি ওই মহিলাকে খুঁজে বের করে তার কানের ভিতরে সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ তারে মাফ করে দিয়েছে আবু হুরাইরা তো টেনশনের ভিতরে পড়ে গেছে মহিলা কোথায় চলে গেল কোথায় থেকে এসেছিল কিছুই তো জানি না আবু হুরাইরা মহিলাকে খোঁজার জন্য মদিনার গলিতে বাহির হইছে কিন্তু মহিলার কোনো খবর নাই এ ভাই আবু হুরাইরা মনে মনে কয় আমি তো মহিলার উপরে অবিচার করেছি জুলুম করেছি আল্লাহর রহমত থেকে নিরাশ করে তারে ফিরিয়ে দিয়েছি আমি সবচাইতে বড় গুনাহগার হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে প্রশ্ন করে কেন ফিরিয়ে দিয়েছিস আমি আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে নবীর সাহাবী কেমনে কথা বলবো যারা বলেন আল্লাহু আকবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে গলিতে তন্ন তন্ন করে খুঁজছে মহিলার কোনো খবর নাই আবু হুরাইরা মনটা খারাপ করে চলে গেছে বিকাল বেলা ওই মহিলা আবার কান্নাকাটি করতে করতে আবু হুরাইরার দরবারে চলে আসছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আবু হুরাইরা দেখার পরে খুশি না বেজার মহিলাকে ডাক দেয়া বলতেছে মহিলা আবু হুরাইরাকে ডাক দেয়া বলতেছেন আবু হুরাইরা আবার আসলাম আরেকবার সত্যি করে বলো আল্লাহ কি আমারে সত্যি কি মাফ করবে না আগের যুগের মানুষেরা গুনাহ করার পরে পাগলের মতো হয়ে যাইতো নবীর সাহাবীরা নবীজিরা নিষ্পাপ যত নবী আছে সমস্ত নবীরা নিষ্পাপ সাহাবীরা গুনাহ করলেও নিষ্পাপ হয়ে কবরের ভিতরে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই মহিলা আবু হুরাইরা কি রাখ দেখো আবু হুরাইরা সত্যি করে আরেকবার বলো আল্লাহ কি আমারে সত্যি মাফ করবে না এরে ভাই আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক খবরদার সামনে যে 14ই ফেব্রুয়ারি আছে ভালোবাসা দিবস পালন করা যাবে আরো জোরে পর্দার মা বোনদেরকে বলতে চাই মা গো আপনার সুন্দরী যুবতী মেয়েটাকে খবরদার আপনি ভালোবাসা দিবসে আপনি বাহির করবেন না কারণ ওই দিনে ছুটি থাকে এরা ক্লাস বাদ দিয়ে কোচিংয়ের কথা বলে ওরা কোচিং করা বাদ দিয়ে পুরো পার্কের ভিতরে ঘোরাঘুরি করে মমইনে যায় কথা বলেন ঠিক কিনা মমইনে চলে যায় সম্মানিত হাজিরিন হ্যাঁ মমইন অনেকেই মমইন চেনে না মুরব্বীরা তো মমইন চেনে না কথা কন ঠিক কিনা এরা কত ভালো মানুষ চিন্তা করেন আরে জান্নাতে গেলে এরাই যাবে তোমাদের মতো যুবকদের টাইম নাই প্রত্যেক বছর মাহফিল হবে ইনশাআল্লাহ যারা আওয়াজ করবেন ইনশাআল্লাহ মাহফিলের বিরুদ্ধে কে আছেন হাত তোলেন জাগি ঠিক আছে দেখছেন সবাই মাহফিলের পক্ষে কে কে মাহফিলের পক্ষে আছেন হাত তোলেন লিল্লাহে তাকবীর মাহফিল প্রত্যেক বছর হবে জোরে বলেন ইনশাআল্লাহ যে মাহফিল করতে বাধা প্রদান করবে এই মাসবাড়ি এলাকার ভিতর থেকে জুতা পিটা করে তারে বিতাড়িত করে দিবেন এটা যুবকদের পাওয়া যুবকদের সামনে যদি মুরব্বীরা থাকে তাহলে যুবকদের পাওয়ার বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার যুবক ভাইদেরকে আশিক রাসূল বানায় দেন এলাকার সমস্ত মানুষদেরকে নামাজি বানায় দেন জোরে বলেন আমিন পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই যারা বাচ্চা নষ্ট করেছ এখনো সময় আছে মৃত্যুর আগ মুহূর্ত হলেও আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমারে মাফ করে দিবে মহিলা আবু হুরাইরাকে ডাক দেয়া কয় আরেকবার শুধু আল্লাহ কি আমারে সত্যি মাফ করবে না আবু হুরাইরা দু চোখের পানি ফেলে কান্নাকাটি করে আর ওই মহিলাকে ডাক দেয়া কয় মা গো এই সুসংবাদটা দেওয়ার জন্য সারাটা দিন
মদিনার অলিতে গলিতে তোমারে আমি খুঁজেছি, পাই নাই। ডাক দেয়া কয় কি সুসংবাদ? আবু হুরায়রা ডাক দেয়া কয় মা, আল্লাহ পবিত্র কোরআনে কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন, নবীজিও তোমার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। তুমি যে গুনাহের কাজ করছো, জিনা করেছো, তুমি যে এরকম ভাবে গর্ভের ভিতরে বাচ্চা আসার পরে বাচ্চাটারে তুমি হত্যা করেছো, তুমি যদি আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহর কাছে যদি লজ্জিত হও, তাহলে আমার আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবে। মহিলা খুশি না বেজা? সঙ্গে সঙ্গে মহিলা খুশি হয়ে জমিনের ভিতরে সিজদায় পড়ে গেছে। আল্লাহকে ডাক দেয়া বলতেছে, মালিক কখনো আর গুনাহের কাজ করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। জঘন্যতম গুনাহের কাজ করেছিলাম, তওবা করলাম, আর কখনো গুনাহের কাজ করব না। আবু হুরায়রা ডাক দেয়া কয় সিজদা উঠাও, তুমি যদি এখন মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দেয়া কয়, পরিষ্কার অন্তর নিয়ে যদি কেউ আমি আল্লাহর কাছে মাপ চাই, তওবা করে, আমি আল্লাহ তারে মাফ করে দিই। এ ভাই, নবীজির হাদিস শুনে নেন। নবীজি বলেন, আত্তা ইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা। এই যে গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলের ভিতরে এসেছেন, নবীজি ডাক দেয়া কয়, কোনো ব্যক্তি গুনাহ করার পরে যদি লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে ফিরে আসে, আর গুনাহ সে করবে না, এমন তওবা যদি করে, নবীজি বলেন ওই লোকটা এত নিষ্পাপ হয়ে যায়, এত নিষ্পাপ হয়ে যায়, নবীজি বলেন মনে হয় সে কোনোদিন কখনোই গুনাহের কাজ করে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।